চিকমাঙ্গলোর যেখানকার প্রতিটা কোণা ন্যাচারাল বিউটি আর অ্যাডভেঞ্চারাসে ভরা। আজকে আমরা এক্সপ্লোর করব এই হিল স্টেশনের কিছু সুন্দর জায়গা। গুড মর্নিং গাইস, আমি পুতুল এবং ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমরা যাচ্ছি কর্ণাটকের সবচেয়ে সুন্দর হিল স্টেশনে, যার নাম চিকমাঙ্গলোর। এখন বাজে সকাল 9টা, আমরা বেরিয়ে পড়েছি। সো এই ভিডিওতে আমরা বলবো তোমরা তোমাদের উইকেন্ড ট্রিপে চিকমাঙ্গলোরের কোথায় কোথায় এক্সপ্লোর করবে। তো চলো শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়ে গেছে ইয়াশবন্তপুর টু চিকমাঙ্গলোর। দেখতে দেখতে আমরা চিকমাঙ্গলোর টাউনে এসে পৌঁছে যাই। পৌঁছতে পৌঁছতে যেহেতু দুপুর হয়ে গেছিল, তাই আমরা প্রথমে একটা হোটেলে ঢুকে কিছু খাবার খেয়ে নিলাম। দেখো কি সুন্দরভাবে কলা পাতায় পরিবেশন করছে। হাতে যেহেতু সময় অনেক কম, তাই হোটেলে ঢুকেই একটু ফ্রেশ হয়ে গাড়ি রেন্টে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হলো চিকমাঙ্গলোরের মেন টাউন থেকে 10 কিলোমিটার দূরে বিখ্যাত হিরেকোলালে লেক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হিরেকোলালে লেক চিকমাঙ্গলোর। অসাধারণ সুন্দর পাহাড়ে ঘেরা এই লেকটি সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। জায়গাটা খুব শান্ত এবং নিরিবিলি, পরিবারের লোকজনের সাথে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই এবং তার সাথে পার্কিং এবং ওয়াশরুমের সুবিধা আছে। রাত হয়ে গেছে, তাই ধীরে ধীরে আমরা টাউনের দিকে ফিরে আসলাম। এখানে রাস্তার দুধারে অজস্র লজ এবং হোটেল আছে, তাই তোমাদের এখানে এসে হোটেল খুঁজতে কোনো অসুবিধা হবে না। চলে আসছি নেক্সট ডে মর্নিং। আমরা সকাল 5টার দিকে বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে অনেকগুলি স্পট কভার করতে হবে। তো চলো, সবার প্রথমে চলে আসতে হবে কাইমারা চেকপোস্টে। এখানে বাইকের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়েছিল আমাদের। এই স্পটগুলো আজকে আমাদের কভার করতে হবে। মাঝপথে আমরা একটা শিবের মন্দির দেখতে পাই, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। এত সুন্দর লাগছিল, চারিদিকটা দেখো কুয়াশায় ভরা। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি চিকমাঙ্গলোরের সবচেয়ে বেস্ট জায়গা মুল্লায়নগিরি পিকের উদ্দেশ্যে। চিকমাঙ্গলোরে মুল্লায়নগিরি পিক না ঘুরলে ইনকমপ্লিট। এই মুল্লায়নগিরি পিক হলো কর্ণাটকের সবচেয়ে উঁচু পিক। এই মুল্লায়নগিরি পিক চিকমাঙ্গলোর টাউন থেকে 30 কিলোমিটার দূরে এবং এর উচ্চতা 6317 ফিট উপরে সমুদ্র লেভেল থেকে। এই পিকে উঠতে গেলে তোমাদের মেন গেট থেকে 410টা স্টেপ উপরে উঠতে হবে। প্রচণ্ড হাওয়া এবং মেঘ এবং তার সাথে মাঝের মধ্যে বৃষ্টি। তোমরা অবশ্যই এখানে রেনকোট নিয়ে এসো, নাহলে জামা কাপড় ভিজে যায়। মুল্লায়নগিরির নামটা উপরে ছোট মন্দির থেকে হয়েছে, যেটা একদম টপে আছে। এই মন্দিরটা ডেডিকেটেড মুল্লাপ্পা স্বামী, যিনি এই পিকের মাথায় বসে ধ্যান করত। বৃষ্টি, কুয়াশা এবং তার সাথে এত পরিমাণে হাওয়া, সত্যি অসাধারণ। নিচে নেমে আমরা বেরিয়ে পড়ি বাবা বুদানগিরির উদ্দেশ্যে। এই জায়গাটা হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়ের কাছেই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ হিন্দুরা বলে শ্রী গুরু দত্তাত্রেয় আর মুসলিমরা বলে বাবা বুদান স্বামী দরগা। আমরা পৌঁছে গেছি বাবা বুদানগিরিতে, যেখানে ফুটপ্রিন্টস পাওয়া গেছে শ্রী গুরু দত্তাত্রেয়। এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আর বেশি ছবি দিতে পারলাম না। এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম মানিক্যধারা ফলসের দিকে। এই চিকমাঙ্গলোরে কিন্তু 5 মিনিট 10 মিনিট পরপরই বৃষ্টি শুরু হয়ে থাকে, তোমরা প্রিপারেশন নিয়ে তবেই আসবে। পৌঁছে গেছি আমরা মানিক্যধারা ওয়াটারফলসে। এখানে উপরে গাড়ি রেখে কিছুক্ষণ ফটো তুলে আমরা এবার নিচের দিকে চলে যাচ্ছি মানিক্যধারা ওয়াটারফলসের দিকে। এখানে ঢুকতে গেলে 5 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিতে হবে।
আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ঝর্ণাতে নামবো, কিন্তু এত ঠান্ডা আর নামার সাহস হয়নি। এবারে আমরা রওনা দিয়ে দিই কাল্লাথিগিরি ফলসের দিকে, যেটা কেমানগুন্ডিতে অবস্থিত। এটা এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো যেতে যেতে চলো আমি তোমাদের বলি, চিকমাঙ্গলুর ডিস্ট্রিক্টটা কর্ণাটকের ওয়েস্টার্ন পার্টে পড়ে। তোমরা কি জানো চিকমাঙ্গলুর কেন ফেমাস? কারণ এখানে ইন্ডিয়ার প্রথম কফি পাওয়া যায়। এই কেমানগুন্ডি যাওয়ার পথে তোমরা রাস্তার দুই ধারে কফি প্ল্যান্টেশন দেখতে পাবে। আমরা পৌঁছে গেছি কাল্লাথিগিরি ফলসে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে চার্জ। আর এই পাহাড়টার নাম চন্দ্রদ্রোণা হিলস। আর এই ঝর্ণার পাশেই একটা মন্দির আছে, তার নাম ভীরাভদ্রেশ্বর টেম্পল। এখান থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি করে চিকমাঙ্গলুর টাউনের দিকে রওনা দিয়ে দিই, যেহেতু রাস্তায় বাঘ ও হিংস্র পশু বেরোয়। তো নেক্সট ডে মর্নিং আমরা বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমাদের চিকমাঙ্গলুর ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো দিন। আর নেক্সট উইকেন্ড প্ল্যান এখানে অবশ্যই করে ফেলো।